রাসূলের একটা সুন্নাহ ধরে রাখি, আল্লাহ তাআলার একটা হুকুম মানি, সব মানবো না। আপনি দাঁড়িয়ে রাখেন, আপনাকে কেউ মারতেছে? মারে না। আপনি নামাজ পড়েন না, কেউ মারতেছে? কেউ মারে না। আপনি সব করেন, কিন্তু আপনি মনে মনে আপনি কাউকে দেখানোর দরকার নাই, কাউকে কি দেখানোর দরকার নাই। আপনি মনে মনে কি একবার আল্লাহকে ভয় করেন, চুপে চুপে তওবা করেন। গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে খারাপ করে, আল্লাহ তাআলা যদি আপনাকে একবার নেক সুরতে তাকায়, বা কোনো মানুষকে একটা ভালো কাজ করেছে, যে আপনি দুনিয়ার সবকিছু পেয়েছেন কিন্তু আল্লাহকে পান নাই, এই দুনিয়া কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আর যদি দুনিয়ার কিছু মানে আল্লাহকে পেয়েছেন, দুনিয়া একটা টাকা সম্পদ কোনো কিছুর অভাব নাই, আপনার এর মধ্যে কোনো শান্তি নাই। শান্তি নাই দেখবেন, যত টাকাওয়ালা ব্যক্তি দেখবেন শান্তি নাই মনের মধ্যে। কেন শান্তি নাই? আপনি সুন্দরভাবে যে আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছে, এত ছাড় দিতেছে, তারপরে কি শুকুর নাই? নিয়ামতের শুকুর নাই। যা আজকে আলেমদের বয়ান শুনি, আলেমদের বিরোধিতা করে আমাদের লাভ কি? তাদের ভালো প্রশংসা করে আমাদের জান্নাত কেমনে পাওয়া যায় সেই উদ্দেশ্য করে। কিন্তু আজকে এখানে বয়ান করবো, মসজিদ থেকে বের হয়ে কি আলেমদের কি গালাগালি? শুধু আমার কথা বলতেছি, বিষয়টা এমন না, প্রত্যেকটা আমল গোটা পৃথিবী। কিন্তু উচিত ছিল কি, আচ্ছা একটা আলেমের ভুল ধরার কি ক্ষমতা কোনো মূর্খ মানুষের আছে? আছে বলেন? কথা বলেন। একটা আলেমের ভুল ধরার কি ক্ষমতা? সাধারণ মানুষের কি জ্ঞান আল্লাহ তাআলা দেন নাই একটা আলেমের ভুল ধরার ক্ষমতা? কারণ একটা আলেমের যদি আপনি সম্মান জানতেন, একটা আলেমের কতটুকু সম্মান, যে আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে তার সম্মানের বর্ণনা দিতে গিয়ে সাহাবায়ে কেরাম কেড়ে দিতেন একটা আলেমের সম্মান। আর আজকে আমার আপনার মুসল্লি দেখেন, আলেমগণের সেই সমালোচনা করে, বড় বড় আলেম, সে আলেম কথা কিছুই পারে না, কিন্তু একটা আলেমের কি ভুল করার জন্য কি হয়ে যায়? আরে ভাই, আলেম ভুল করলে কি আলেম আস দেশে কি আলেমের অভাব নাই? কিন্তু আপনি একটা গণ্ডমূর্খ জাহেল, কোন শিক্ষার কোন ইচ্ছা নেই, প্রস্তাব করে আপনি পানি লন না। এখানে অনেক মুসল্লি রয়েছে যে প্রস্তাব করে কিন্তু পানি লয় না, টিস্যু তো লয় না, তাও কি আবার পানি লয়। আবার অনেকে রয়েছে এর মধ্যে কি আবার ফতুয়া দেয়। কি দেয়? ফতুয়া দেয়, মাসলা দেয়। আরে ভাই, আপনি মাসলা দেওয়ার কি? আলেম আছে, আলেমের কাছে যান, যে আলেম সাহেব এটা কি হবে, এমনি কি হবে। কিন্তু আজকে মুসলিম দেখেন, এই যে কথায় কথা আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে একটা আমলের কারণে, একটা গুনাহ কারণে, একটা কাজের কারণে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই গুনাহটা কি? যে গুনাহটা আমাদের চোখে পড়েই না, সবচেয়ে তুচ্ছ মনে হয়। সাহাবায়ে কেরাম যখন নবীজিকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, দেখো আমি যেই গুনাহটার কথা বলবো তোমাদেরকে, এই গুনাহটা আমি যখন তোমাদের কাছে বলবো, তোমাদেরকে হাসবা গুনাহটার কথা শুনে। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা বলবেন এটা তো গুনাহ আমরা জানিই না। দেখেন, আপনি যখন প্রস্রাব করতে যাই, এই যে প্রস্রাব করি, সামান্য সিটা আসে না আমাদের? সিটা আসতেই পারে। কেউ যদি বলেন গ্যারান্টি দিয়ে যে আমি প্রস্রাব করবো আমার সিটা আসবে না, তাহলে আপনি কি জাহেল, মূর্খ? আসতেই পারে, একটা মানুষের প্রস্রাব করলে কি সিটা আসে? নবীজি বলেন, এই যে আপনার শরীরে সিটা আসলো, সামান্য চিমটি পরিমাণ একটা সিটা আসলো, এই সিটা নিয়ে আপনি নামাজ পড়লেন না? নামাজ তো পড়তেছে, এই সিটা নিয়ে কি নামাজ পড়তেছেন? শোনেন, মনে রাখেন, একটা ব্যক্তি মনে করেন উজু নাই, অনিচ্ছাকৃত, সে জানে না তার যে উজু চলে গেছে, সে কি জানে না, তারপরে কি নামাজ পড়তে এসেছে, নামাজ পড়েছে, ওই ব্যক্তির যতটুকু গুনাহ হবে। আর যে ব্যক্তি মনে করেন নামাজ পড়তেছে, তার উজু চলে গেছে, তারপরে কি সে নামাজ পড়ে, নবীজির এক হাদিস আছে, সে কি কাফেরের কি সমতুল্য? আপনি নামাজ পড়তেছেন, আপনার উজু চলে গেছে, তারপরে কি আবার আপনি নামাজ ছাড়তেছেন না, তাহলে আপনি কি আল্লাহর সাথে কি চ্যালেঞ্জ দিলেন? আল্লাহর সাথে কি চ্যালেঞ্জ দিলেন? নবীজি বলেন, ওই যে ব্যক্তি প্রস্রাব করছে, ওই ব্যক্তিকে দেখতেছে তার শরীরে হালকা সিটা আসতেছে, কিন্তু তারপরে কি সে নামাজ পড়ে? সে কি ভাবতেছে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনটা তাহাজ্জুদ সব করি, যত আমল আছে সব করি, কিন্তু আপনার শরীরের মধ্যে নামাজ, আপনার এই নামাজের কি মূল্য? আয়েশা আল্লাহু আকবার দেয়, নামাজ কেমনে পড়তেছি তাও কি জানে না, তাহলে আপনার নামাজের কি মূল্য? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি শুধু ফজরের ফরজ নামাজটা পড়েন, কিন্তু সুন্দরভাবে পড়েন, কিন্তু সেটা মূল্য। তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, প্রস্রাব করবেন, টিস্যু নেবেন, ঢিলা নেবেন, মা বোনদেরকে বলবো, সবাই সতর্ক থাকে। এই যে গুনাহটা থেকে ছোট মনে হয়, কিন্তু বান্দা যে জাহান্নামে যাবে, এটা কি সবচেয়ে বড় এই কারণটাই কি জাহান্নামে যাবে। আপনি জিনা করছেন, জাহান্নামে যাবেন, ওটার কথা নবীজি বলে নাই, ওটা তো জাহান্নামে যাবেন। তারপরে নবীজি এর চাইতে আরো কঠোর ভাবে, আরো ভয়াবহ ভাবে বলেছেন, উম্মত প্রস্রাবের ফোঁটা থেকে কি বেঁচে থাকো, প্রস্রাবের ফোঁটা থেকে কি বেঁচে থাকো। অনেকে ঢিলা লয়, উজু করতেছে, এখানে এসে কি ঢিলা লয়? আরে ভাই, আপনার বিবেক থাকা উচিত, জ্ঞান মানবতা জিনিসটাকে আপনার নলেজে থাকা উচিত।
আপনি একটা সালিশিতে যখন বসেন, আপনি কি সালিশি করেন, তখন জ্ঞানের পাহাড় আপনার মধ্যে কি পুরা সমাজের মধ্যে আপনি সালিশি করেন। আপনি ছোট্ট ছোট্ট যে কাজগুলো করেন, এগুলো কি একটা মূর্খ লোকই সেই কাজগুলো কি করে না। আপনার জন্য মসজিদে প্রস্রাবখানা আছে, টয়লেট আছে, সেখানে আপনি প্রস্রাব করেন, ওখানে ঢিলা অনেক আছে, উজুখানে এসে নি ঢিলা নিতেছে, অনেকে নিতেছে, আবার অনেকে নেয় না। ছোট্ট ছোট্ট গুণা থেকে কি বেঁচে থাকেন, এগুলো ছোট্ট গুণা না। গুণা কি সবচেয়ে বড়, আপনার যে আর চাইতে এগুলো কি আরো কত গুণা, কিন্তু কি আমরা ভাবি না, গুণা কি গুণা মনে হয় না। তাই বলবো আপনারা নিজেদেরকে সংশোধন করে, আর এক ভাই কি করেছে সেই সংশোধন করা কি আপনারা পরের প্রয়োজন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা আগে নিচে বাঁচো, নিজে না বাইচে আর এক ভাইকে কেমনে আলোচনা করো। মনে করো এক বেনামাজি আমাকে যদি বলে এই হুজুর নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়ে না, তাহলে আমার মনটা চাইবে কি? এক বেনামাজি যদি বলে নামাজ পড়ে, হ্যাঁ নিজে নামাজ পড়ে না, আলোচনা করতেছে, আপনার রাগ হয়ে যাবেন না? মাথা গরম হয়ে যাবে। আগে নিজে কি যে জিনিসটা ভালো কাজ করবেন ওইটাকে আরেক ভাইকে দাওয়াত দেন। নিজের কোনো খবর নাই, আরেক ভাইকে কেন দাওয়াত দিতে যান? নিজে ঠিক হন। দেখুন আপনি একটা কাজ আপনি নিজে করেন না, আরেক ভাইকে বলেন। দেখবেন কেউ বলে হুজুর এই ব্যক্তি গীবত করে, মুনাফিক। আইসা কি বলে এই ব্যক্তি গীবত করে, মুনাফিক। কিন্তু এর চাইতে কি বড় মুনাফিক কি? হ্যাঁ নিজে, কিন্তু সে নিজেও কি জানে না। দেখবেন সবচেয়ে আলোচনার মধ্যে দেখবেন আলেমরা বয়ান করে কি মুনাফিকের আলোচনা। মুনাফিকের আলোচনা কি সবচেয়ে বেশি করে। একটা মানুষ মুনাফিক যে কত ভয়াবহ অবস্থা, দূর থেকে মানুষকে মানুষের সমালোচনা করে, গীবত করে। একটা মুনাফিক যে কত ভয়াবহ অবস্থা, সে আলোচনা যদি দীর্ঘ করো তারপরে কি বোঝানো কি সম্ভব না। আপনি জবানটাকে হেফাজতে রাখেন, জবান হেফাজতে রাখেন। আপনি নামাজ পড়তে পারেন কি পারেন না সেটা পরের হিসাব, আল্লাহর কাছে তওবা করেন। আপনি এই যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গের যে গুণাগুলো রয়েছে সেগুলো থেকে কি বেঁচে থাকেন। আর এমন আমাদের সাথে কি মহাব্বত রাখেন, ভালো মানুষের সাথে সৎ আচরণ করেন, মা বাবার খেদমত করেন, মূল মূল বিষয়গুলোকে আপনি সবসময় করে থাকেন। আপনার অত তাহাজ্জুদ করার দরকার নেই, আপনার হজ করার দরকার নেই। এই ছোট্ট ছোট্ট কাজ করে আপনি কি জান্নাত অর্জন করতে পারেন, কিন্তু আপনি তা না করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সুন্দরভাবে চলার তৌফিক দান করুন এবং আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি কাটানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সকলের কাছে দোয়া চাই। গত বছরই আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম গাড়িতে, আমার বাটিতে কি মারাত্মকভাবে কি অ্যাক্সিডেন্ট হয়েছে। 2 দিন কি অনেক সময় কি লড়তেও পারি না, আলহামদুলিল্লাহ এখন কি একটু সামান্য নড়তে পারতেছে। আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ তাআলাকে আরো বড় বিপদ দিতে পারতেন। বিপদ কি আল্লাহর জন্য একটা পরীক্ষা। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে মহব্বত করে কি বিপদ দেন, পরীক্ষা করেন, বান্দাকে একটা শিক্ষা দেন। বিপদ যার আসলে ভাববেন কি যে আল্লাহ তাআলা মনে আমাকে পছন্দ করে। সাহাবায়ে কেরাম কি কান্না করতো বিপদ না আসছে। দোয়া করেন আমার জন্য আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ করে আপনাদেরকে যে নামাজ পড়াইতে পারি। কারণ মানুষের নামাজ, চেয়ারে বসে যে নামাজ, ওই নামাজের কত কি শান্তি লাগে না যদি সেজদা রুকু সুন্দরভাবে না দিতে পারে। আপনাদের কাছে দোয়া আল্লাহ তাআলা আমাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা বিষয় হলো দেখেন, সব সময় বলি আপনারা অনেকেই বিতর্ক হতে পারে, রাগ হতে পারে হুজুরি বুদ্ধি। দেখেন মাদ্রাসাটা সব সময় বলি প্রতি জুমা, কিন্তু বলা আমার উচিত না। দেখেন মাদ্রাসাটা কতদিন পড়ে রয়েছে, ক্লাস কি হয় কি হয় না এমন কি, আবার নিজের কাছে কি খারাপ লাগে। ছাত্রদেরকে ওইভাবে গুছানো যায় না, তা পরিবেশ লাগে। মিস্ত্রির অনেক সময় কষ্ট করে, অনেক সময় মিস্ত্রি আসে কি আসে না, পাল্টি পাল্টি। আর সেটার মধ্যে যদি আবার আপনাদের মসজিদে যদি আয়না থাকে আর পাল্টি পাল্টি কি হয়ে যায়। দেখেন মসজিদে যতটুকু টাকা উঠে সেই টাকা কি শেষ, আর কোন মসজিদে ফান্ডে কি মাদ্রাসার জন্য কি সে টাকা নাই। আপনারা যদি সবাই যার যার মধ্যে থেকে নিজের সামর্থ্য অনুযায়ী কি সাহায্য করতেন, মাদ্রাসা আরো দ্রুত কি হয়ে যেত। কিন্তু সবাই কি দূর থেকে খালি সমালোচনা করে, দূর মাদ্রাসা হোক আমার কি লাভ। সমাজের মাদ্রাসা, মাদ্রাসা কি আমি ইমাম সাহেব আমি কি নিজের মাদ্রাসা। আপনাদের সমাজের শিক্ষা কি আপনারাই পাবেন, মাদ্রাসা কি আপনারাই শিক্ষা পাবেন, আপনাদের টাকা চলবে, আপনাদের সন্তানগুলো কি মানুষ হবে। তাই মাদ্রাসার জন্য সবাই চোখ রাখবেন, সমালোচনা দূর থেকে করবেন না। নিজে এসে পারলে পরামর্শ দিবেন, নয়তো চুপ থাকবেন। পারলে কি সাহায্য করবেন, নয়তো পরামর্শ দিবেন, নয়তো কি চুপ থাকবেন, কিন্তু সমালোচনা করবেন না। এই সমালোচনা কারণে আল্লাহ তাআলা আপনাকে এমন এমন বিপদ দিবে যেটাকে আপনি লড়তে পারবেন না, জায়গায় হ্যাং হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহিহ বুঝ দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত করি না 4 রাকাত সুন্নাত করি।